যাচ্ছি ছেড়ে আমার শহর, যাচ্ছি ছেড়ে মা, ইচ্ছে করে থাকতে ভীষণ থাকতে পারি না। ভালো থেকো প্রিয় মা। মাতৃভূমির কথা বলতে পারে না। এ যুবক ভাই, যারা প্রবাস জীবন কাটায়, মাতৃভূমির জন্য কি যে মায়া, মাতৃভূমির জন্য কি যে দরদ। 5 বছর 3 বছর 2 বছর হয়ে যায়, ছেলের চেহারাটাও সরাসরি দেখতে পারে না, বাবার চেহারা দেখতে পারে না, মার চেহারাটা দেখতে পারে না। মা ভিডিও কল দিয়া কয় বাবা খাইছো নি, আওয়াজ দেয় হ্যাঁ মা খেয়েছি, কয় না বাজান তোর চেহারাটা দি শুকনো শুকনো লাগে, মনে হয় তুই খাও না। মা সন্তান মা বাবাকে সান্ত্বনা দেওয়ার জন্য বিদেশ গেছে, ঠিক মতো খায় না, ঠিক মতো ভালোভাবে চলেও না, কারণ ঋণ হয়ে গেছে, কত টাকা মানুষে পাবে, এই জন্য খানা খায় না। মার কাছে লোক চুরি করে না মা খাইছি, বাবার কাছে বলে খাইছি। এরা 3 বেলার খানা, অনেক সময় 2 বেলা খায়। বাহিরে যখন সফর করি অনেকেই বলে হুজুর দোয়া চাই, কাজ নাই ঘুরে ফিরে খায়, আল্লাহ যেন একটা কাজের ব্যবস্থা করে দেয়। এইভাবে তারা কত চেষ্টা করে, কত সাধনা করে, কিন্তু হঠাৎ করিয়া দিনের বেলা কথা বলল, রাত্রের বেলা কথা বলল, সকাল বেলা ঘুম থেকে উঠে হঠাৎ বাহির থেকে ফোনে আওয়াজ, জাননি ভাই জাননি, কে ফোনটা রিসিভ করেছো? বলে আমি তো আব্দুল্লাহর ভাই, আব্দুর রহমানের ভাই। তুমি আব্দুল্লাহর ভাই আব্দুর রহমানের ভাই, তুমি ফোন রিসিভ করেছো, বেশ ভালো কথা। তুমি কি জানো তোমার ভাই কিছুক্ষণ আগে গাড়িতে অ্যাক্সিডেন্ট হইয়া মারা গেছে? এই হলো বাহিরের জীবন। মার কাছে লাশ হইয়া ফিরল কফিন, এই লাশের কফিন হইয়া ফিরে, এত কষ্ট এত মেহানো, তারপরেও কত 2 নম্বরই, কত ছলসাতুরি করে এদেশের মানুষ। বিদেশ থেকে টাকা পাঠায়, সব টাকা ভাই মাইরা দিছে। বিদেশ থেকে টাকা পাঠাইছে, সব টাকা স্ত্রী মাইরা দিছে, অন্যের লগে পালায়া গেছে। রাগ করতেছেন? নাই এমন ইতিহাস? এত কষ্ট করে জীবন চালায় স্ত্রীর মুখে হাসি ফুটাবার জন্য, ছেলে মেয়ের মুখে হাসি ফুটাবার জন্য, মা বাবার মুখে হাসি ফুটাবার জন্য। প্রবাসী ভাইরা এত কষ্ট করে, এটা যদি সামনে যাইয়া দেখতা, জীবনে তার টাকা মাইরা খাইতা না। আল্লাহ আমাদের সবাইকে সহি বুঝদান করুন। আমিন বললে কি সমস্যা আছে? নবী মক্কা ছাইরা মদিনায় গেছে, কান্না নিয়ে গেছে। এই দেশটাকে যখন বিদেশে মানুষ চাকরি করার জন্য যায়, তখন কি হাসি খুশি যায় না চোখের পানি ফালায়া যায়? চোখের পানি ফালায়া ফালায়া বিদেশ যায়। আবার বিদেশ থেকে যখন প্রবাস থেকে বাড়িতে ফিরে, তখন আবার চোখের পানি ফালায়া ফালাইয়া বাড়িতে আসে। আবার অনেকে বলে তোমার লাকেশ কই? নাই তো। কয় যা কামাইছি সব ভাঙছি, কিছুই নাই। এখন মা বাবা কয় তাহলে দোকানের বাকি টাকা কেমনে দিব, কেমনে আমি ঋণ টানবো? বিভিন্ন দিক নজর কইরা দেখি, সব খাইয়া লইয়া এখন আসছে, এখন স্ত্রীর কাছেও জায়গা নেই। আছে না এরকম কিছু বোকা মার্কা, বলদ মার্কা প্রবাস করে জীবনে ধ্বংস করে ফেলাইছে। টাকা পাঠাইতে কয় পাঠাও, টাকা পাঠাই পামু কই, নিজেই তো খাইতে রি না, অথচ সব টাকা উড়াইতেছে, সব টাকা উড়াইতেছে। মানুষ বিদেশ যায় কেন আমার বুঝে আসে না, কেন যায় বলেন? দুনিয়ায় কিছুদিন ভালো থাকার জন্য, ভালো খাওয়ার জন্য, ফ্যামিলিটাকে ভালো চলাবার জন্য। এজন্যই তো মানুষ প্রবাসে যায়, বেশি টাকা অর্জন করার জন্য। নাহলে বাংলাদেশে এই টাকা দিয়ে ব্যবসা করা যায় না।
তো চিন্তা করে যদি ব্যবসায় ধরা খাই, বিদেশ গেলে তো চাকরি আছে, এই সমস্যা কি? এই চিন্তা করে যায়। সে বিদেশে যাইয়া উল্টা পাল্টা কইরা যত টাকা পয়সা আছে সব ভাঙতেছে। পরবর্তীতে দেশে আইলে মা বাবার বড় এক বোঝা হয়, স্ত্রীও থাকে না, ছেলে মেয়ে কয় তোমার মতো বাবা লাগবে না, ভাগো। এই হলো সমাজের অবস্থা। নবী আমার ডেকে বলে, মক্কার থেকে মদিনায় এসেছি, ও আল্লাহ তুমি সাহায্য করো। আমি তো আমার বাবার দেশের কথা বলতে পারি না, মায়ের দেশের কথা বলতে পারি না। দীর্ঘ দিন পর হঠাৎ করে আবু জাহেল কয়, পালায় গেছো মক্কা ছাইরা মদিনায়, ওখানেও থাকতে দিব না। যদি বাপের বেটা হও তাহলে বদরের ময়দানে দেখা করো, ওই বদরের ময়দানে তোমাকে মেরে ফেলবো। আল্লাহ পাক নবীরে ডেকে বলে, পয়গম্বর আপনি ভয় পাননি? কয় না না আল্লাহ আপনি আছেন না কাহা, তবে একটা ভয় অন্তরের মধ্যে আছে। তলোয়ার নাই, জনবল নাই, লোক নাই, অস্ত্র নাই। আল্লাহ কয় ভয় নাই, চিন্তাও নাই। বদরের ময়দানে যাইয়া তাকবীরের আওয়াজ দিবেন, আল্লাহু আকবার। এই তাকবীরের আওয়াজ দিয়া ময়দানে নামবেন। আপনাদের হাতে অস্ত্র নাই আমি জানি, তবে আমি আল্লাহ আসমানে রহমতের সেনাবাহিনী প্রস্তুত করে রেখেছি। যখন এই দরকার হবে তখনই আমি আল্লাহ আসমান থেকে ফিরিস্তা নামক সেনাবাহিনী পাঠাইয়া আপনাদের গলায় বিজয়ের মালা পড়াইয়া বিজয় অর্জন করায় দেব। জোরে কোন সুবহানাল্লাহ। বদরের ময়দানে যাবে, মায়ার নবী যাবে। বাস বদরের ময়দানে 17ই রমজান চলে গেল, যুদ্ধ করবে। যুদ্ধর আগে হঠাৎ মায়ার নবী আসমানের দিকে তাকাইয়া চোখের পানি ফালাইয়া কান্নার আওয়াজ দিতেছে, ও আল্লাহ আমার মা নাই, আমার বাবা নাই, ও আল্লাহ গো কত না খাওয়া, কত রক্ত ঝরাইলাম এই 313 জন উম্মতের জন্য। এই 313 জন উম্মত নিয়ে আমি বদরের মাঠে হাজির হয়ে গেলাম। আল্লাহ গো তুমি আমাদেরকে মাইরো না, সাহায্য করো। আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে সাহায্য করলো। ওই ময়দানে 14 জন মুসলমান শহীদ হয়ে গেল। নবী আমার ডেকে বলে, তাকাইয়া দেখ মুসলমানের ঐতিহাসিক এই বদরের ময়দানে যারা শহীদ হইল, আমি নবী ঘোষণা করলাম সবাই জান্নাতের মেহমান দিল। অসভ্য হতে 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 এখন মানুষগুলি হাত দিয়া মূর্তি বানাইছে। মূর্তি বানাইয়া নাম রাখছে লাত, মূর্তি বানাইয়া নাম রাখছে উজ্জা, মূর্তি বানাইয়া নাম রাখছে মানাত, মূর্তি বানাইয়া নাম রাখছে সনাম। এইভাবে মূর্তির নাম ধরে ডাকে আর মূর্তির নাম জপে। যা চাওয়ার আল্লাহর কাছে চায় না, মূর্তির কাছে চায়, কারণ আল্লাহ ভুলে গেছে। মানুষগুলি আল্লাহ ভুলিয়া শয়তানের ধোকায় পড়িয়া এখন লাতের কাছে চায়, উজ্জার কাছে চায়, মানাতের কাছে চায়। সাপের সামনে দুধ কলা দিয়া নাম মনসা রাইখা তারপরে তার কাছে চায়। বট গাছের কাছে চায়, তুলসী গাছের কাছে চায়, নিম গাছের কাছে চায়, গরুর কাছে চায়। এইভাবে দুনিয়ার মানুষ দুনিয়ার জমিনে হকের আওয়াজ না পাইয়া শিরকের মধ্যে ডুব দিয়া এখন কেউ বা আগুনের পূজা করে, কেউ বা মূর্তির পূজা করে, কেউ অগ্নির পূজা করে, কেউ বা আবার দেবতা বানাইয়া ওই মূর্তির নাম ধইরা ধইরা ইবাদত করে। এ যুবক ভাই, একটু মহাব্বতের নজরে জিহ্বা নাড়াইয়া বলো না ভাই, মূর্তির কাছে কোনো ক্ষমতা আছে? আর জোরে বলো। লাতের কাছে ক্ষমতা নাই, উজ্জার কাছে ক্ষমতা নাই, মানাতের কাছে ক্ষমতা নাই। সমস্ত ক্ষমতার মালিক কয়জন? আরো জোরে বলেন। সমস্ত ক্ষমতার মালিক একজন, তেনার নাম কি? এই জমিনের মধ্যে আমার আল্লাহ সিদ্ধান্ত নিল অসভ্য মানুষগুলি সভ্য বানাবার জন্য একজন নবী পাঠাবার দরকার।
এই জন্য জমিনের মধ্যে একজন নবী পাঠাবে, কে তার মা হবে, কে তার বাবা হবে, কি তার বংশ হবে, কি তার নাম হবে, তার জন্ম হবে কোথায়, সবকিছু আল্লাহ ফয়সালা করে নিল। আল্লাহ পাক রব্বুল আলামিন আব্দুল্লাহর ঔরসে মা আমেনার গর্ভে জমিনের মধ্যে একজন নবী পাঠাইলেন কুরাইশ বংশে, মক্কা নগরীতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। জমিনের মধ্যে নবী আসার পর আস্তে আস্তে নবী বড় হয়, কারণ যেই সময় কেউ কাউকে মহাব্বতের নজরে দেখে না, একে অপরের শত্রু হয়ে দাঁড়ায়, কেউ কাউরে বিশ্বাস করে না, 5টা টাকা যে কারো কাছে আমানত রাখবে বিশ্বাস করে না, স্বর্ণের দলাজাটে আমানত রাখবে বিশ্বাস করে না, কারণ দিলেই খাইয়া ফেলবে, আমানতের খেয়ানত করবে। মায়ার নবী আস্তে আস্তে বড় হয়, নবীর চারিত্রিক চরিত্র এত সুন্দর, আবু জেহেল সাহেবা অথবা আবু লাহাব পর্যন্ত আল্লাহর নবীকে ডেকে বলে, ও মুহাম্মদ, তোমার মতো এত সত্যবাদী এই মক্কার জমিনে আর কেউ নাই, আমি নিজে তোমাকে আমরা কাফের নাই আল আমিন উপাধি দিলাম, তুমি আজ থেকে এই মক্কার জমিনে একজনেই আছো সত্যবাদী, আর সব মিথ্যু, আর সব মিথ্যু অসভ্য। যদি সভ্য কেউ থাকে এই জমিনের মধ্যে একজন আছে, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। এছাড়া কেউ কাউকে বিশ্বাস করে না। এজন্য আব্দুল্লাহর ছেলে মুহাম্মাদের কাছে দামি দামি টাকা, সম্পদ, মাল আমানত রাখি। নবীর কাছে আমানত রাখলে আর খেয়ানত হয় না, সময় মতো পায়, নবীর উপরে বিশ্বাস বেড়ে যায়। নবীর বয়স বাড়তে বাড়তে 25-এ পদার্পণ করলো। 25-এ পদার্পণ করার পর নবী গারে হেরায় গেল। এখন নবীর বয়স বাড়তে বাড়তে 40-এ পদার্পণ করলো। 40-এ পদার্পণ করার পর আল্লাহ পাক আসমানি মহাগ্রন্থ কোরআনুল কারীম, বাল হুয়া কুরআনুম মাজিদুম ফি লাউহিম মাহফুজ, লাউহে মাহফুজ থেকে কোরআন নাজিল করা শুরু করলো। আল্লাহর নবীকে আল্লাহ ডেকে বলে, ও পয়গম্বর, আগের মতো এখন আর ঘুমাইয়া থাকা যাবে না, এখন আপনার 1 নাম্বার দায়িত্ব পালন করতে হবে, ইয়াতলু আলাইহিম আয়াতি। ও পয়গম্বর, এখন 1 নাম্বার কাজ আপনার শুরু করতে হবে, কোরআনের তেলাওয়াত কইরা, তরজমা কইরা জান্নাতের রাস্তাগুলি দেখানো, জাহান্নামের রাস্তাগুলি দেখানো। আমার নবী জান্নাতের রাস্তা কোরআন দিয়া দেখায়, জাহান্নামের রাস্তাও কোরআন দিয়া দেখায়। এ আবু জাহেল এতদিন নবীরে আল আমিন বলেছে, বিশ্বাসী বলেছে, আজকে নবীরে আল আমিন আর বিশ্বাসী কোনোটাই বলে না। আজকে নবীরে কয়, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, এতদিন তুমি ভালো ছিলা, বাপদাদার বিরুদ্ধে কোনো আওয়াজ দাও নাই, বাপদাদার বিরুদ্ধে কোনো কথা বলো নাই, লাতের বিরুদ্ধে, মানাতের বিরুদ্ধে, ওজ্জার বিরুদ্ধে কোনো কথা বলো নাই, আগুনের বিরুদ্ধে, অগ্নি পূজার বিরুদ্ধে কোনো কথা বলো নাই। আজকে যেহেতু তুমি কথা কাও, আগে ভালো ছিলা, এখন ভালো নাই। ও আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, তোমাকে সতর্ক বার্তা দিয়ে দিলাম, মক্কার জমিনে আর কোনো দিন এই আওয়াজ দিবা না, যেই আওয়াজ 600 বছরের মধ্যে কেউ শুনে নাই, 570 বছরের মধ্যে কেউ শুনে নাই। হকের আওয়াজ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই হকের আওয়াজ কেউ শুনে নাই। হঠাৎ আবু জাহেল কয়, হকের কোনো আওয়াজ চলবে না, কালেমার আওয়াজ চলবে না, ইসলামের আওয়াজ চলবে না, কোরআনের আওয়াজ চলবে না। কষ্ট হইতেছে? জানাইয়েন, আমি নতুন মানুষ, কি ওয়াজ করবো নিজেও জানি না, তবে কোরআন হাদিস থেকেই তো করতে হবে। তবে এই ওয়াজগুলি খুব জরুরি, খুব শুনেন না,
এরপর না বুঝবেন কত মানুষ প্রবাস থাকে, প্রবাসে কত কষ্ট, এটাও বুঝবেন, আলোচনায় আসবে। ভাইরা আমার, এই আপনারা কোথায় যাচ্ছেন? হ্যালো, কোথায়? এখানে আসছো কেন? কিসের জরুরত? আর কাগজ জরুরত নেই বেড়াবো, উঠা বসা করে মাহফিলটার বিঘ্ন ঘটা মানা, তোমার কার্ড দেহি নেই। দুই চারজন উঠলে মন মানসিকতা নষ্ট হয়, যে মনে হয় ওয়াজ টোয়াজ মজা টজা টেস্টমেশ লাগে না মনে হয়, যেন উঠতে যায়। আতুত জাগাইবেন, যাইয়েন, বুঝেন তো, মাফ করবেন, কষ্ট পাবেন না। নবী বয়ান করলে সাহাবীদের কাঁধে মাথায় পাখি বসে থাকতো, তাকাইয়া থাকতো, মুক্তা ঝরা কথা শুনত, নড়াচড়া ছিল না। বুঝেন তো নবীর বয়ান। তো নবী নাই, বিদায় হয়ে গেছে। আল উলামা আবারাসাতুল আম্বিয়া, নবীর কথাগুলি ওলামা একরাম শুনায়। এখানেও কি এমন করা যায়? সাহাবীদের, আমরা সাহাবীদেরকে অনুসরণ করি, তো সাহাবীদের মতোই আমাদের জমিনে যেই কোরআনের আলোচনা করবে, হাদিসের আলোচনা করবে, এগুলি আমরা ওই সাহাবীদের নমুনায় চাতক পাখির মতো ধীরস্থির ভাবে অন্তরের কান দ্বারা কথাগুলি শুনতে হবে। কিন্তু মক্কার বেঈমানেরা কেউ এখন আর আল আমিন বলে না, সবাই নবীরে দুশমন মনে করে, সবাই নবীরে খারাপ মনে করে। এইভাবে কেটে গেল 13টা বছর। ফাঁকে আবু জাহাল, সাহেবা, উতবা, আবু লাহাব মানে না, নবী কি করবে চিন্তায় পড়ে গেল। চলে গেল তায়েফে, লম্বা ঘটনা। তায়েফেও রক্ত ঝরাইছে, ওখানে মায়ার নবী, দয়ার নবী, রহমাতুল লিল আলামিন নির্যাতিত হয়ে আসলেন, রক্ত ঝরায় আসলেন, কেউ মানে না। মাঝে মাঝে নবী চোখের পানি ফালাইয়া কান্নার আওয়াজ দিয়া বলে, আল্লাহ, আমার মা নাই, আমার বাবাও নাই। আজকে যদি আমার মা থাকতো, বাবা থাকতো, তাদের কাছ থেকে পরামর্শ নিয়ে চলতাম। আজকে আবু জাহেল পরামর্শ নিতে গেলেও তো মারবে, সাহেবা মারবে, উতবা মারবে, আবু জাহাল মারবে, কিন্তু না না, আল্লাহ, তারপরেও আমি কালেমার গান বন্ধ করব না। আল্লাহর কাছে বলে, আল্লাহ, কেউ তো আমারে নবী বলে স্বীকার করে না। আল্লাহর নবী ডেকে বলে, কে তোমারে নবী বলল, কে নবী না বলল, এদিকে তাকানো যাবে না। ও পয়গম্বর, আপনার কাজ দাওয়াত দেওয়া, হকের আওয়াজ দেওয়া। কে হক মানলো, কে মানলো না, এটা আপনার দেখার বিষয় না। হেদায়েতের মালা আমি আল্লাহর হাতে, যাকে খুশি তাকে আমি আল্লাহ হেদায়েত দিব। এইভাবে নবী আমার 13টা বছর কাটায়। নবীর দাওয়াতের মিশন বেঈমানেরা বন্ধ করতে পারে নাই। গোপনে গোপনে ষড়যন্ত্র চলতেছে। না না, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদকে মক্কার জমিনে থাকতে দেওয়া যাবে না, কারণ নবীর চেহারার ভিতরে ছিল মায়া, নবীর কথার ভিতরে ছিল নূর আর আলো। নবীর এই যেই রাস্তা দিয়া যাইতো আসতো সুগ্রাণ, নবীর চেহারা দেইখা বেঈমানেরা পাগল। নবী রওনা করলেও বেঈমান নবীর পিছনে পিছনে ঘেরান শুনতে শুনতে যাইতো। অবস্থা বেশি ভালো না। আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এখানে রাখা যাবে না। চিন্তা ভাবনা করে দেখো কি করা যায়। হত্যা করবা নাকি দেশান্তরিত করবা, নাকি তাকে গোপনে কিছু করবা? বেঈমানেরা কয় না, অন্য দেশে গেলে আবার অন্য মানুষ কালেমার পাগল হইয়া নবীর হাতে হাত লাগাইয়া কালেমা পরে মুসলমান হয়ে যাবে। না না, সিদ্ধান্ত পাকা পোক্ত করে ফেললো।
নবীরে গোপনে গভীর রাত্রে হত্যা করবে। হত্যা করলে আর এই জমিনের মধ্যে কালেমার গান চলবে না, কোরআনের গান চলবে না, ইসলামের আওয়াজ বন্ধ হয়ে যাবে। বাপ দাদার ধর্ম টিকে থাকবে, মূর্তি টিকবে, লাত টিকবে, মায়নাত টিকবে, উজ্জা টিকবে, মা আগুন পূজা অগ্নি পূজার টিকবে। তার মানে যে যেইভাবে চলে এইভাবে চলতে পারবা। আর যদি মুহাম্মদ রে না থামাইয়া দাও তাহলে এই মক্কার জমিনে বাপ দাদার ধর্ম টিকায় রাখা যাবে না। আখিরি জামানার পয়গম্বর আর দেরি করে নাই, আল্লাহকে নিয়া ধ্যানে মগ্ন হয়ে থাকে আর আল্লাহকে ডেকে বলে, আল্লাহ সাহায্য করো, সাহায্য করো, সাহায্য করো। তুমি ছাড়া আমার আর বন্ধু নাই, তুমি ছাড়া আমার আর আপন নাই। তুমি আমার আপন, তুমি আমার বন্ধু, তুমি আমারে সাহায্য করো। আল্লাহ পাক নবীরে ডেকে বলে, পয়গম্বর চিন্তা করবেন না, আজকে হয়তো বেঈমানেরা আপনারে মারে, এই বেঈমানেরাই একদিন আপনার কাছে আইসা আপনারে সেলুট জানাবে। গভীর রাত্র নবীর ঘরের চতুর্দিক অবরোধ করা, নবীরে রাখবে না। অন্যায় কি লা ইলাহা ইল্লাল্লাহ, নবীরে রাখবে না, বিদায় করে দিবে। নবীর কোনো অন্যায় নাই, নবীর শুধু একটাই আওয়াজ, লা ইলাহা ইল্লাল্লাহ। কেন বলে, কেন লা ইলাহা ইল্লাল্লাহর পাগল পারা হইয়া গোপনে গোপনে বেঈমানেরা, মুশরিকেরা, বেঈমানেরা কালেমা পড়ে মুসলমান হয়, এটা সহ্য হয় না। গোপনে ঘরের চতুর্দিক অবরোধ করা, হাতের মধ্যে তলোয়ার, হাতের মধ্যে তীর আর ধনুক, হাতের মধ্যে বল্লম লইয়া অপেক্ষা করে নবীরে আজকে রাত্রে রাখবে না। রাখে আল্লাহ, মারে কে? মারে আল্লাহ, রাখে কে? আল্লাহ যদি বাঁচাইয়া রাখে সারা দুনিয়ার শত্রুরা শত্রুতা কইরা তারে মারতে পারে না। আল্লাহ যদি বাঁচাইয়া না রাখি তাম দুনিয়ার ডাক্তাররাও তারে বাঁচাইতে পারে না, ঠিক কিনা? ঘরের চতুর্দিক অবরোধ করা। হঠাৎ জিবরাইল আমিন আইসা বলে, নবী এই জন্মভূমিতে আর থাকতে পারবেন না, মাতৃভূমিতে আর থাকতে পারবেন না। রহমাতুল লিল আলামিন, মায়ার নবী, দয়ার নবী চোখের পানি ফালাইয়া কান্না করে, ভাই জিবরাইল কেন? আমার মার দেশ, আমার বাবার দেশ, আমার দাদার দেশ, আমার নিজের দেশ, আমার জন্মভূমি, এই জন্মভূমিতে কেন আমি থাকতে পারবো না? কেন জন্মভূমিতে থাকতে পারবো না বলো? বলে আল্লাহর নির্দেশ, এখন এই মক্কা সাইরা মদিনায় হিজরত করা লাগবে। আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নির্দেশ পালন করার জন্য ওই রাত্রে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে, আলী রে তুমি কি পারবা আমার বিছানায় আমার চাদরটা মুড়ি দিয়া ঘুম যেতে? হযরতে আলী বলে, নবী কি বলেন? আপনার জন্য আমি কি পাগল? কলিজাটা সিরিয়া যদি দেখাইতে পারতাম কত ভালোবাসি আপনারে। ও নবী, আপনার জন্য আমি এক আলী কেন, হাজার আলী থাকলে কোরবানি হয়ে যাইতাম। ও নবী গো, আপনার চাদর মুড়ি দিয়ে আমি ঘুমাবো, এই সুযোগে মক্কা ছাইরা মদিনায় যাবে, বেঈমানেরা আপনারে মারবে, আমি আলী জীবিত থাকতে এটা হতে পারে না। ও পয়গম্বর, আমি চাদর মুড়ি দিয়া ঘুমাইলাম, আপনি নীরবে যান, তবে আমি আলী বড় চিন্তিত। না বেঈমানেরা আপনারে মারবে, না তলোয়ারের আঘাত দিবে, নাকি তীর মাইরা আপনার দেহটারে ছিদ্র করিয়া ফেলাইবে। ও পয়গম্বর, আমার চিন্তা আপনি করবেন না, আমি আলী যদি মরিয়াও যায় দিনের তেমন ক্ষতি হবে না। ও পয়গম্বর, আপনি মারা গেলে দিনের
ক্ষতি হয়ে যাবে। ঠান্ডা মাথায় মায়ার নবী রওনা করবেন, হাতের মধ্যে ধুলা বালু লইয়া সূরা ইয়াসিন থেকে কিছু অংশ তেলাওয়াত করিয়া ফু মারলেন, অমনি ধুলা বালু গুলি মেরে দিল। আল্লাহ সমস্ত বেঈমানের চোখে পৌঁছায়া দিল, কিছুক্ষণের জন্য বন্ধ হয়ে গেল। ধাক্কা দিয়া ঘরের দরওয়াজার বেঈমানদেরকে ফালাইয়া দিল। আস্তে করে নবী আস্তে আস্তে কদম বাড়ায়, কারণ সেই দিন মক্কা ছাড়িয়া মায়ার নবী মদিনায় যায়। ওই দিন নবী 3 দিনের অনাহারি, 3 দিন পর্যন্ত নবী কিছু খায় নাই। এই জন্য নবী আমার কদম বাড়াইতে পারে না, বারবার মায়ের দেশের দিকে ফিরিয়া ফিরিয়া তাকায়, বাবার দেশের দিকে ফিরিয়া ফিরিয়া তাকায়, জন্মভূমির দিকে ফিরিয়া ফিরিয়া তাকায়, মাতৃভূমির দিকে ফিরিয়া ফিরিয়া তাকায়। কালা গেলা ফোয়ালা ঘর, খানায় কাবা বাইতুল্লাহ, এই দিকে ফিরিয়া 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 তাকায়। আল্লাহর নবী গিয়া সোজা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির দরওয়াজায় হাজির। দরওয়াজা টোকা দিছে, অটোমেটিক খুলে গেছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু লাব্বাইকের আওয়াজ দিয়া আস্তে নবীর সামনে হাজির হয়ে গেছে। আলী হযরতে আবু বকরকে নবী বলে, আবু বকর আপনি কি ঘুমান নাই? আবু বকর বলে, পয়গম্বর আপনাকে বাহিরে রাইখে আমি কেমনে রাত্রবেলা ঘুমাই? আমি তো আপনার বড় আশিক, আমি আপনার বড় পাগল। আপনি না বলেছেন একদিন মক্কা ছাইরা মদিনায় হিজরত করে যাওয়া লাগবে? ওই দিন থেকে আমি আবু বকর পিঠটা এই দরওয়াজার সাথে এলান দিয়া কান সজাগ করে দাঁড়াইয়া থাকি, কখন আপনি আসবেন আর আপনার ডাকে লাব্বাইকের আওয়াজ দিয়া আপনার সঙ্গী হইয়া মক্কা ছেড়ে মদিনায় হিজরত করে যাব। ও পয়গম্বর, এই অপেক্ষায় আমি ছিলাম। এ লম্বা ঘটনা গারে সুর নামক পাহাড়ে গেল, ওখান থেকে নবী আবার মদিনার দিকে রওনা। কত পথ পাড়ি দিয়া গেছে। মক্কার থেকে মদিনা 450 কিলোমিটার রাস্তা। যেদিন নবী মক্কা ছেড়ে মদিনায় যায়, মায়ার নবীর এই হিজরত করতে সময় লেগেছে 14 দিন। কত না খাইয়া রইল নবী, কত নবী কাটার আসর, কত কষ্ট, কত গুহা, কত নির্যাতন বেঈমানের সহ্য করা লাগলো। নবী আমার মক্কা ছাইরা মদিনায় যাওয়ার পর মনে হয় জানি প্রাণ ফিরে পেয়েছে, নতুন জীবন ফিরে পেয়েছে। মদিনার মানুষগুলি নবীরে সাদরে বরণ করে নিল, মক্কার মানুষগুলি তাড়াইয়া দিল। এইভাবে করে দিন কাটে, রাত কাটে, কিন্তু ওই জন্মভূমির কথা ভুলতে পারে না, মাতৃভূমির কথা ভুলতে পারে না। এ যুবক ভাই, যারা প্রবাস জীবন কাটায়, মাতৃভূমির জন্য কি যে মায়া, মাতৃভূমির জন্য কি যে দরদ। 5 বছর, 3 বছর, 2 বছর হয়ে যায়, ছেলের চেহারাটাও সরাসরি দেখতে পারে না, বাবার চেহারা দেখতে পারে না, মার চেহারাটা দেখতে পারে না। মা ভিডিও কল দিয়া কয়, বাবা খাইছো নি? আওয়াজ দেয়, হ্যাঁ মা খেয়েছি। কয় না বাজান, তোর চেহারাটা দি শুকনো শুকনো লাগে, মনে হয় তুই খাও নাই। মা সন্তান মা বাবাকে সান্ত্বনা দেওয়ার জন্য বিদেশ গেছে, ঠিক মতো খায় না, ঠিক মতো ভালোভাবে চলেও না, কারণ ঋণ হয়ে গেছে। কত টাকা মানুষে পাবে, এই জন্য খানা খায় না। মার কাছে লোক চুরি করে, না মা খাইছি, বাবার কাছে বলে খাইছি। এরা 3 বেলার খানা, অনেক সময় 2 বেলা খায়। বাহিরে যখন সফর করি, অনেকেই বলে হুজুর দোয়া চাই, কাজ নাই, ঘুরে ফিরে খাই।
আল্লাহ যেন একটা কাজের ব্যবস্থা করে দেয়। এইভাবে তারা কত চেষ্টা করে, কত সাধনা করে, কিন্তু হঠাৎ করিয়া দিনের বেলা কথা বলল, রাত্রের বেলা কথা বলল, সকাল বেলা ঘুম থেকে উঠে হঠাৎ বাহির থেকে ফোনে আওয়াজ, জাননি ভাই জাননি, কে ফোনটা রিসিভ করেছো? বলে আমি তো আব্দুল্লাহর ভাই, আব্দুর রহমানের ভাই। তুমি আব্দুল্লাহর ভাই আব্দুর রহমানের ভাই, তুমি ফোন রিসিভ করেছো, বেশ ভালো কথা। তুমি কি জানো তোমার ভাই কিছুক্ষণ আগে গাড়িতে অ্যাক্সিডেন্ট হইয়া মারা গেছে? এই হলো বাহিরের জীবন। মার কাছে লাশ হইয়া ফিরল কফিন, এই লাশের কফিন হইয়া ফিরে। এত কষ্ট, এত মেহনত, তারপরেও কত দুই নম্বরই, কত ছলচাতুরি করে এ দেশের মানুষ। বিদেশ থেকে টাকা পাঠায়, সব টাকা ভাই মাইরা দিছে। বিদেশ থেকে টাকা পাঠাইছে, সব টাকা স্ত্রী মাইরা দিছে, অন্যের লগে পালায়া গেছে। রাগ করতেছেন? নাই এমন ইতিহাস? এত কষ্ট করে জীবন চালায় স্ত্রীর মুখে হাসি ফুটাবার জন্য, ছেলে মেয়ের মুখে হাসি ফুটাবার জন্য, মা বাবার মুখে হাসি ফুটাবার জন্য। প্রবাসী ভাইরা এত কষ্ট করে, এটা যদি সামনে যাইয়া দেখতা, জীবনে তার টাকা মাইরা খাইতা না। আল্লাহ আমাদের সবাইকে সহি বুঝদান করুন। আমিন বললে কি সমস্যা আছে? নবী মক্কা ছাইরা মদিনায় গেছে, কান্না নিয়ে গেছে। এই দেশটাকে যখন বিদেশে মানুষ চাকরি করার জন্য যায়, তখন কি হাসি খুশি যায় না চোখের পানি ফালায়া যায়? চোখের পানি ফালায়া ফালায়া বিদেশ যায়। আবার বিদেশ থেকে যখন প্রবাস থেকে বাড়িতে ফিরে, তখন আবার চোখের পানি ফালায়া ফালাইয়া বাড়িতে আসে। আবার অনেকে বলে তোমার লাকেশ কই? নাই তো। কয় যা কামাইছি সব ভাঙছি, কিছুই নাই। এখন মা বাবা কয় তাহলে দোকানের বাকি টাকা কেমনে দিব, কেমনে আমি ঋণ টানবো? বিভিন্ন দিক নজর কইরা দেখি, সব খাইয়া লইয়া এখন আসছে, এখন স্ত্রীর কাছেও জায়গা নেই। আছে না এরকম কিছু বোকা মার্কা, বলদ মার্কা প্রবাস করে, জীবনে ধ্বংস করে ফেলাইছে। টাকা পাঠাইতে কয় পাঠাও, টাকা পাঠাই পামু কই, নিজেই তো খাইতে রি না, অথচ সব টাকা উড়াইতেছে। সব টাকা উড়াইতেছে। মানুষ বিদেশ যায় কেন আমার বুঝে আসে না। কেন যায় বলেন? দুনিয়ায় কিছুদিন ভালো থাকার জন্য, ভালো খাওয়ার জন্য, ফ্যামিলিটাকে ভালো চলাবার জন্য। এজন্যই তো মানুষ প্রবাসে যায়, বেশি টাকা অর্জন করার জন্য। নাহলে বাংলাদেশে এই টাকা দিয়ে ব্যবসা করা যায় না। তো চিন্তা করে যদি ব্যবসায় ধরা খাই, বিদেশ গেলে তো চাকরি আছে, এই সমস্যা কি? এই চিন্তা করে যায়। সে বিদেশে যাইয়া উল্টা পাল্টা কইরা যত টাকা পয়সা আছে সব ভাঙতেছে। পরবর্তীতে দেশে আইলে মা বাবার বড় এক বোঝা হয়, স্ত্রীও থাকে না, ছেলে মেয়ে কয় তোমার মতো বাবা লাগবে না, ভাগো। এই হলো সমাজের অবস্থা। নবী আমার ডেকে বলে, মক্কার থেকে মদিনায় এসেছি, ও আল্লাহ তুমি সাহায্য করো। আমি তো আমার বাবার দেশের কথা বলতে পারি না, মায়ের দেশের কথা বলতে পারি না। দীর্ঘ দিন পর হঠাৎ করে আবু জাহেল কয় পালায় গেছো মক্কা ছাইরা মদিনায়, ওখানেও থাকতে দিব না। যদি বাপের বেটা হও তাহলে বদরের ময়দানে দেখা করো, ওই বদরের ময়দানে তোমাকে মেরে ফেলবো। আল্লাহ পাক নবীরে ডেকে বলে, পয়গম্বর আপনি ভয় পাননি? কয় না না আল্লাহ আপনি আছেন না কাহা, তবে একটা ভয় অন্তরের মধ্যে আছে। তলোয়ার নাই, জনবল নাই, লোক নাই, অস্ত্র নাই, আল্লাহ
আল্লাহ কয় ভয় নাই, চিন্তাও নাই। বদরের ময়দানে যাইয়া তাকবীরের আওয়াজ দিবেন, আল্লাহু আকবার। এই তাকবীরের আওয়াজ দিয়া ময়দানে নামবেন। আপনাদের হাতে অস্ত্র নাই আমি জানি, তবে আমি আল্লাহ আসমানে রহমতের সেনাবাহিনী প্রস্তুত করে রেখেছি। যখন এই দরকার হবে তখনই আমি আল্লাহ আসমান থেকে ফিরিস্তা নামক সেনাবাহিনী পাঠাইয়া আপনাদের গলায় বিজয়ের মালা পড়াইয়া বিজয় অর্জন করায় দেব। জোরে কোন সুবহানাল্লাহ। বদরের ময়দানে যাবে, মায়ার নবী যাবে। বাস বদরের ময়দানে 17ই রমজান চলে গেল, যুদ্ধ করবে। যুদ্ধর আগে হঠাৎ মায়ার নবী আসমানের দিকে তাকাইয়া চোখের পানি ফালাইয়া কান্নার আওয়াজ দিতেছে, ও আল্লাহ, আমার মা নাই, আমার বাবা নাই। ও আল্লাহ গো, কত না খাওয়া, কত রক্ত ঝরাইলাম এই 313 জন উম্মতের জন্য। এই 313 জন উম্মত নিয়ে আমি বদরের মাঠে হাজির হয়ে গেলাম। আল্লাহ গো, তুমি আমাদেরকে মাইরো না, সাহায্য করো। আল্লাহর কাছে দোয়া করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে সাহায্য করলো। ওই ময়দানে 14 জন মুসলমান শহীদ হয়ে গেল। নবী আমার ডেকে বলে, তাকাইয়া দেখ, মুসলমানের ঐতিহাসিক এই বদরের ময়দানে যারা শহীদ হইল, আমি নবী ঘোষণা করলাম সবাই জান্নাতের মেহমান। এই আস্তে আস্তে করে মায়ার নবীর দল আস্তে আস্তে বাড়ি হয়। কিছুদিন যাইতে না যাইতে মুসলমানের সংখ্যা বেড়ে দাঁড়ালো 10,000। এখান থেকে আলোচনাটা বুঝলে সামনের আলোচনা খুব ঠান্ডা মাথায় বুঝে নিতে পারবে। মুসলমানের সংখ্যা কত বলে না, কথাই বলে না আল্লাহ। 10,000 মুসলমানের সংখ্যা বেড়ে দাঁড়ালো 10,000। এখন আল্লাহর নবীকে আমার আল্লাহ ডেকে বলে, ও পয়গম্বর, এখন আর মদিনায় না, সোজা জন্মভূমিতে যান, সোজা জন্মভূমিতে যান। বেঈমানেরা ওই জন্মভূমিতে আপনার সাথে এখন আর পারবে না। আপনার দলের মধ্যে লোক হলো 10,000। এই 10,000 লোক দেখলে বেঈমানের অন্তরে কম্পন সৃষ্টি হয়ে যাবে, আর আমি আল্লাহর সাহায্য তো সাথে থাকবেই। বদরের ময়দান থেকে বিজয় অর্জন করিয়া এবার সোজা মক্কা বিজয়ের গান গাওয়ার জন্য সামনে 10,000 মুসলমান নিয়ে আগায়, জিকিরে ফিকিরে আগায়। মুসলমানের সংখ্যা এত বড় সংখ্যা, মুসলমানের কাফেলা এত বড় কাফেলা, মক্কার বেঈমানের কানে আওয়াজ যায়, মুসলমান আসতেছে, কি করবা, কি করবা? বেঈমানেরা বলে, এই মক্কার জমিনে মুহাম্মদ আর ঢুকতে দেওয়া যাবে না। অন্য বেঈমানেরা কয়, বুঝলাম মুহাম্মদ রে ঢুকতে দিবা না, কিন্তু মুহাম্মাদের কাফেলায় যে উমর আছে তারে কেমনে বাধা দিবা? মুহাম্মাদের কাফেলায় যে উমর আছে, উসমান আছে, আলী আছে, বেলাল আছে, কেমনে বাধা দিবা? বাধা দিতে পারবানি? কয় না, সবাইরে বাধা দিতে পারলে উমরকে বাধা দেয়া যাবে না। সোজা মক্কায় ঢুকে গেল। মক্কায় ঢুইকা মায়ার নবীর একটা আওয়াজ, এ মক্কার মানুষেরা, আমারে মারতে কম মারো নাই, তোমাদের সবাইরেই তো আমি চিনি। তোমরা কেউ আমার বাবার আত্মীয়, তোমরা কেউ আমার দাদার আত্মীয়, তোমরা কেউ আমার নানির আত্মীয়, নানার আত্মীয়, তোমরা কেউ আমার বিবি সাহেবার আত্মীয়, তোমরা কেউ বা আমার চাচার আত্মীয়, তোমরা কেউ আমার বংশীয় আত্মীয়, তোমরা কেউ বা আমার নিজের আত্মীয়। আমারে তো কম মারো নাই, রক্ত ছড়াইছো শরীর থেকে, আমার পোশাকগুলি লাল বানায় দিছো রক্ত ফালাইয়া। আমি যদি এখন ইচ্ছা করি এর প্রতিশোধ নিতে পারি, তবে আমি নবী প্রতিশোধ নেওয়ার জন্য মক্কায় আসি নাই। আমি নবী সবাইরে সাধারণ ক্ষমা করে দিলাম। ক্ষমার আওয়াজ পাইয়া একদল বেঈমানেরা কয়, মুহাম্মাদের আদর্শ এত সুন্দর, আয় আয় মুহাম্মাদের
বাবাদের কাছে যাইয়া কালেমা পরে মুসলমান হয়ে যায়। এই তো নবীর কাছে যাইয়া যাকে 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 কালেমা পরে মুসলমান হইয়া এখন মুসলমানের সংখ্যা অল্প দিনে বেড়ে দাঁড়ালো ১.৫ লক্ষ। কত? হায় হায়, ১.৫ লক্ষ মুসলমান যখন মুসলমানের কাতারে হইল, আর দেরি করে নাই। এইদিকে আবু জাহেলের একজন সন্তান আকরামা নাম মক্কায় থাকবে না, দেশান্তরিত হয়ে যাবে। কষ্ট হয়নি? আরো ২-১০ মিনিট চলবে? হ্যাঁ, কষ্ট হয় না তো? আল্লাহ কবুল করুন, বলে না আমি। বন্ধু তোমার পা কেটে গেলে ব্যথা হয় কেন বুকে? বন্ধু তোমার হাত ভেঙে গেলে জল আসে কেন চোখে? বন্ধু তোমার ভাই মরে গেলে তুমি কাঁদো কোন দুঃখে? বন্ধু তোমার ঘর পুড়ে গেলে ভেঙে পারো কোন শোকে? বলবে আমায় পাগল তুমি, বোঝো না সহজ কথা, যে কোনো অঙ্গে আঘাত পেলে যে সারা দেহ করে ব্যথা। শিরায় শিরায় রক্ত দ্বারায় মিশে যায় যন্ত্রণায়, প্রকৃতির সেই শাশ্বত বিধান তুমি কেন বুঝলে না? ওগো বন্ধু আমার, তাহলে এবার আসল কথাটা শোনো, সারা দুনিয়ার মুসলমানের ভেদাভেদ নাই কোনো, ঠিক কিনা? ওগো বন্ধু আমার, তাহলে এবার আসল কথাটা শোনো, সারা দুনিয়ার মুসলমানের ভেদাভেদ নাই কোনো। উত্তর হতে দক্ষিণ মেরু সকল মুসলমান, সাদা কালো আর ধনী গরিবী সবে এক দেহ আর প্রাণ। মুসলমান আমি তো মুসলমান, তুমি তো মুসলমান, সবাই তো মুসলমান। হে যুবক, তুমি বাঙালি হও কিংবা ইন্ডিয়ান, কিংবা জার্মানি জাপানি কিংবা চাইনিজ রাশিয়ান, স্প্যানিশ ড্যানিশ ফরাসি কিংবা ব্রিটিশ আমেরিকান, আরবি আজমি ইরানি তুরানি তুর্কি বা আফগান, মুসলমান আমি তো মুসলমান, তুমি তো মুসলমান, সবাই তো মুসলমান। তুমি সাদা হও কিবা কালো হও, দেখো রক্ত তোমার লাল, সুখী হও কিবা দুঃখী হও, রেখো ঈমান নির্ভেজাল। সাদা হও কিবা কালো হও, দেখো রক্ত তোমার লাল, সুখী হও কিবা দুঃখী হও, রেখো ঈমান নির্ভেজাল। কাছে রাও কিবা দূরে রাও, তবু কাবাই তোমার ঘর, স্লোগানে তোমার কেঁপে উঠে আজ পৃথিবীটা থর থর। দূরে রাও কিবা কাছে রাও, তবু কাবাই তোমার ঘর, স্লোগানে তোমার কেঁপে উঠে আজ পৃথিবীটা থর থর। মৃত্যু তোমায় জানাই সালাম, দূরে থাকে শয়তান। মুসলমান আমি তো মুসলমান, তুমি তো মুসলমান, সবাই তো মুসলমান। হতে পারো তুমি প্রাচ্যের কিবা হতে পারো প্রতিচীন, হতে পারো তুমি সংসারী কিবা হতে পারো মুসাফির, হতে পারো তুমি প্রাচ্যের কিবা হতে পারো প্রতিচীন, হতে পারো তুমি সংসারী কিবা হতে পারো মুসাফির। যদি শুনে থাকো কোথাও কখনো মাজলুমানের ডাক, গৃহ পরিবার প্রেয়সী বন্ধু পরে থাক পরে থাক, ছুটে যাও আগে দুর্বার বেগে জিহাদের ময়দান, ছুটে যাও আগে দুর্বার বেগে জিহাদের ময়দান। মুসলমান আমি তো মুসলমান, তুমি তো মুসলমান, সবাই তো মুসলমান, ঠিক কিনা? মুসলমানি বুয়াদ গারদান নেহাদান, আইনানে খুদ বদস্তে খা জাদাদান, গর্ব সুরত আদমি ইনসাবুদি, আহমদ বু জাহলোহানেক সাবুদে। আদমিরা আদমিয়াদ লাজমান,
উদরাগর বুনা বাসত হাই জামাত। আমার নবীর সাধারণ ক্ষমার আওয়াজ পাওয়ার পর বেঈমানেরা যাকে যাকে কালেমা পড়ে মুসলমান হয়। এ যুবক ভাই, লম্বা কথা হবে না, এখন থেকে একটু দেখো দু এক ফোঁটা চোখের পানি ফেলতে পারো কিনা। এ যুবক ভাই, মায়ার নবী কত কষ্ট করলো, মদিনার থেকে আবার মক্কায় চলে গেল, মক্কা বিজয় হয়ে গেল। এইদিকে আবু জেহেলের সন্তান আকরামা কোথায় যাবে? নবীর কাছে গেলেও ভয়, নবী সাধারণ ক্ষমা করে দিলেও বাকি যারা আছে এরা হয়তো ক্ষমা করবে না, এই ভয়ে দৌড়াইতেছে। এই ভয়ে দেরি করে নাই, দৌড়াইয়া আবু জেহেলের সন্তান আকরামা দেশান্তরিত হয়ে যাবে, পালাইয়া যাবে, এই দেশে আর থাকবে না। কারণ এই দেশে ইনসাফ নাই, ওর ভাষায় ইনসাফ নাই। অথচ নবী যেখানে যায় সেই জায়গাটা স্বর্ণের চেয়ে বেশি দামি হয়ে যায়। নবীর কদম যেখানে যেখানে পড়ছে সেই জায়গাগুলি দামি হয়ে গেছে। সুবহানাল্লাহ। নবী গেল জাবালে নূরে গারে হেরায়, জায়গাটা দামি হয়ে গেছে। নবী গেল জাবালে সুর, সেই জায়গাটা দামি হয়ে গেছে। নবী গেল মক্কায়, মক্কাটা দামি হয়ে গেল। নবী গেল মদিনায়, এজন্যই তো নবী যাওয়ার কারণে জায়গাটারে সোনার মদিনা বলা হয়। আসলে না গেলে বোঝা যায় না মদিনাটা কত সুন্দর। কি মদিনা ভালো না? গেছেন দুই একজন, অনেকে গেছে। কি জায়গা, গেলে আর আসতে মন চায় না, বারবার মন চায় নবীর সেই সবুজ গম্বুজের দিকে তাকায় থাকে, বারবার মন চায় একটু নবীরে সালাম দিব, আর রিয়াজুল জান্নায় যদি একটু ঢুকতেই পারতাম, মনের মতো দোয়া করতাম। এই চিন্তা ভাবনা নিয়ে ওই মদিনায় মানুষ যায়। মদিনার নাম কত সুন্দর, মদিনা কে রে সেবন্ত, সেই মদিনার পথের ধুলি আমি, সেই মদিনার পথের ধুলি আমি মাখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না। যেখানে নবী যায় সেখানেই দামি হয়, ঠিক না? নবী আমার দেরি করে নাই, নবী সোজা মক্কায় যাওয়ার পর মক্কা বিজয় হয়। এই দিকে আবু জেহেলের সন্তান নিজের পিঠ বাঁচাইতে দৌড়াইয়া চলে গেল নদীর কিনারায়। দেরি করে নাই, নৌকার ভেতরে মাঝি, ও মাঝি ভাই পারবা কি আমার এই পার থেকে ওই পার পার করে দিতে? মাঝি বলে কেন যাইবা, কি সমস্যা? বলে সমস্যা হলো মুসলমানের নেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মক্কা দখল করে নিছে, তার সাথে তার সাহাবীরা মক্কা দখল করে নিছে। আমি আবু জাহালের সন্তান আকরামা, যদি আমি এই মক্কায় থাকি আমার দেহ থেকে কল্লা নামায় দেবে। মাঝি ডাক দিয়া কয়, আবু জেহেলের সন্তান, আল্লাহ নবী তো সবাইরে সাধারণ ক্ষমা করে দিছে, নবী যা বলে তা করে,
আবু জেহেলের সন্তান গায়, নবী যা বলে তা করে বটে, তবে তার সঙ্গ পঙ্গ যারা আছে এরা তো আমাকে পাইলে ছাড়বে না। লম্বা ঘটনা, নৌকার ভিতরে উঠছে, নৌকাটা নদীর মাঝখানে গেছে, আস্তে করে আকাশটা মেঘাচ্ছন্ন হয়ে গেল, বৃষ্টি বিজলি চমকাইতেছে, ঝড় তুফান ছাড়ছে, নৌকার মধ্যে পানি উঠতেছে ঢেউয়ে ঢেউয়ে, নৌকা এবার বাঁচাবার কোনো সুযোগ নাই। মাঝিও চিল্লায়, আবু জেহেলের সন্তান আকরামাও চিল্লায়। কি বলে চিল্লা চিল্লি? লাত বাঁচাও, উজ্জা বাঁচাও, মানাত বাঁচাও, না বাঁচাইলে আজকে এই সমুদ্রের তলায় মরব। এবার মাঝি ডাক দিয়া কয়, এইভাবে ডাকলে চলবে না, তুমি ডাকো মুহাম্মাদের খোদারে, মুহাম্মাদের খোদারে ডাক দিয়া বলো, ও আল্লাহ মুহাম্মাদের উসিলায় তুমি আমারে মাফ করে দাও, বিপদ থেকে রক্ষা করো, বিপদ থেকে বাঁচাইয়া দাও। যদি বলতে পারো দেখবা আমার আল্লাহ তোমারে বিপদ থেকে বাঁচাইয়া দিবে। দেরি করে নাই, ঈমান ভিতরে ঢুকবে, নবীর দুয়ার তীর গিয়া আবু জেহেলের সন্তানের সিনার ভেতরে লাগছে, আর দেরি করে নাই। এবার ডাকে, ও মুহাম্মাদের আল্লাহ তুমি যদি আমারে এই বিপদ থেকে সমুদ্রে বাঁচায় দিতে পারো, ঝড় তুফান থেকে উদ্ধার করতে পারো, আমি আর দেরি করব না, মুহাম্মাদের হাতে হাত লাগাইয়া কালেমা পরে মুসলমান হয়ে যাব। আল্লাহরে ডাক দিছে, অমনি আল্লাহ ডাকের জবাব দিয়েছে, ডাকের জবাব দিয়া বিপদ থেকে বাঁচাইয়া দিছে। নৌকাটা ভিড়তে ভিড়তে গিয়া আস্তে করে নদীর কিনারায় হাজির হলো। এবার দৌড়াইতেছে, নবী কোথায়, মুহাম্মাদুর রাসূলুল্লাহ কোথায়? যাইতেছে যাইতেছে যাইতে যাইতে নবীর কাছে গিয়া দাঁড়াইছে, ডাক দিয়া বলে, ও আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জীবন ভর অন্যায় করেছি, অপরাধ করেছি, তওবা করতে আসছি, আল্লাহ কি মাফ করবে কিনা, কালেমা পড়তে আসছি, আল্লাহ মাফ করবে কিনা। তখন অহসিও আসছে নবীর দরবারে, কারণ নবীর চাচা আমির হামজাকে নির্মমভাবে শাহাদাত বরণ করেছে, কলিজা সিরিয়া চিবাইছি, এত বড় কষ্ট দিয়েছে আমির হামজাকে। দেরি করে নাই, এবার ডাক দিয়া বলে, অপেক্ষা করো, তবে অহসি তুমি আমার চোখের আড়াল হয়ে যাও। চোখের আড়াল হয়ে গেল, কিছুক্ষণের মধ্যে জিবরাইল আমিন আয়েশা বলে, ও পয়গম্বর সবাইকে জানায় দেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। এইভাবে কষ্ট হয় আপনাকে? আরো যদি চলে থাকবেন ইনশাআল্লাহর আওয়াজে বোঝা যায় না, থাকবেন। তাহলে একটু সামনে আগান, যারা দাঁড়িয়ে আছে এরাও বসুক, আগাইবেন নি? এরা পিছনে তাকায়া চিন্তা করে, লোক আইছে না এমনিই করে, হায় হায় বাঙালি রে। একটু আগান, একটু আগান। আল্লাহ, যাই হোক, সোজা আমার আলোচনা একদম কাছায় নিয়ে আস। নবী আমার চলে গেল, ওই আবু জাহেলের সন্তান আকরামা কালেমা পড়ে মুসলমান হয়েছে, আল্লাহ ওর জীবনের সব গুনাহ মাফ করে দিয়েছে, জোরে বলেন সুবহানাল্লাহ। অহসনীয় মাফ করে দিয়েছে, জোরে বলেন সুবহানাল্লাহ। এরকম কিয়ামত পর্যন্ত যত আনেওয়ালা উম্মত অন্যায় করার পরে আল্লাহর কাছে আত্মসমর্পণ করবে, সারেন্ডার করবে, আল্লাহ বলে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহর কাছে যদি, আমি আল্লাহর রহমতের দিকে যদি ফিরিয়ে আসো, আমি আল্লাহর রহমতের পানির দ্বারা তোমার সব গুনাহ ধৌত করিয়া আমি আল্লাহ তোমাকে নিষ্পাপ বানায় দেব। এখনো তওবা করলে আল্লাহ মাফ করে দিবে, ক্ষমা করে দিবে। অনেক কথা, আমি শেষ পর্যায়ে চলে আসছি।
নবী চলে গেল আরাফার ময়দানে। কোথায়? আরাফার ময়দান, বিদায় হজের ভাষণ দেওয়ার জন্য। আর নবী হজও করতে পারবে না, ভাষণও দিতে পারবে না, এটাই শেষ, এটাই বিদায়ী ভাষণ। আর এই আরাফার মাঠে ভাষণ দিবে না। মনে থাকলে বলেন, বুঝে থাকলে বলেন, মুসলমানের সংখ্যা বেড়ে দাঁড়াইল কত? ১.৫ লক্ষ। এই ১.৫ লক্ষ মুসলমানের সামনে নবী ভাষণ দিতেছে। এই আমি আল্লাহর দেওয়া যেই দায়িত্ব আমার উপরে আল্লাহ অর্পণ করেছিল, এই দায়িত্ব কি আমার দ্বারা পরিপূর্ণ আদায় হয়েছে? সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনরা বললেন, নবী আপনি পুরোপুরি দায়িত্ব আমাদেরকে বুঝায় দিয়েছেন। শুধু বুঝায় দেন না, আপনার বিদায়ের পরে দায়িত্ব কেমনে পালন করতে হবে এটাও আমাদেরকে শিখায় গেছেন। বাস, আল্লাহ নবী খুশি হইয়া দোনো হাতের শাহাদাত আঙ্গুল আসমানের দিকে উঠাইয়া বললেন, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহ আপনি সাক্ষী থাকেন। লক্ষাধিক সাহাবায়ে কেরাম বলতেছেন, আমাকে যেই দায়িত্ব দিয়েছেন নাকি পরিপূর্ণ হয়েছে। আল্লাহর নবীকে আমার আল্লাহ সান্ত্বনার বাণী শুনাইয়া বলে, ও পয়গম্বর আপনি কেন কান্না করেন? বৃদ্ধা বয়সের সাহাবী, জান্নাতের টিকিট পাওয়া সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ভাই আমি কাঁদি, দিন পরিপূর্ণ হয়ে গেছে, নবীর বিচ্ছেদের জ্বালা আমি কেমনে সহ্য করব? নবী দুনিয়ার জমিনে বেশি দিন থাকবে না, নবী দুনিয়ার থেকে বিদায় হয়ে গেলে আমি আবু বকর কেমনে দুনিয়ায় দিন রাত কাটাবো, এই চিন্তায় আমি কান্না করি। বাস নবী কিছুদিনের মধ্যে বিছানায় পড়ে গেল, অসুস্থ। হঠাৎ মায়ার নবীর সামনে আজরাইল আমিন এসে অপেক্ষা করে ঘরের দরওয়াজার কিনারায়। এই দিকে জিবরাইল আমিন আসলো। জিবরাইল আইসা বলে, ও পয়গম্বর আজকে আমি আসছি আপনার কাছে, আপনার কোনো চাওয়া পাওয়া আছে কিনা? আল্লাহ পাক আমারে পাঠাইছে। আল্লাহর নবী ডেকে বলে, আমার চাওয়া পাওয়া আমার ব্যক্তির জন্য না, আমার সব চাওয়া পাওয়া হলো উম্মতের জন্য। যাও যাও যাও, আমার উম্মতের জিম্মাদারি আমার আল্লাহ কি দিবে বলো। আল্লাহর নবীর কাছ থেকে সোজা জিবরাইল আল্লাহর কাছে যাইয়া আবার নবীর কাছে আইসা হাজির। নবীকে ডেকে বলে, পয়গম্বর আপনার উম্মতের সাথে আল্লাহ ওয়াদাবদ্ধ, আপনার উম্মত যদি মরণের 1 বছর আগে তাওবা করিয়া কালেমা পড়িয়া মরতে পারে, আমার আল্লাহ তার জীবনের সব গুনাহ খাতা মাফ করে দিবে। নবীর তো খুশি হওয়ার কথা, কিন্তু নবী খুশি না, হাউমাউ করে কাঁদে আর বলে, ভাই জিবরাইল আমার উম্মত কেমনে জানবে 1 বছর পর তার মরণ হবে? আমার উম্মত তো মরণের খবর জানবে না। যাও যাও সোজা আল্লাহর কাছে গিয়া বলো, এতে আমি খুশি না। আল্লাহর কাছ থেকে আবার আইসা বলবে, ও পয়গম্বর আপনার উম্মতের সাথে আল্লাহ ওয়াদাবদ্ধ, আপনার সাথে ওয়াদাবদ্ধ, আপনার উম্মত যদি মরণের আগে কালেমা পড়ে মরতে পারে, আমার আল্লাহ তার জীবনের সব গুনাহ খাতা মাফ করে দিবে। এই আওয়াজ পাইয়া মায়ার নবীর দিল ঠান্ডা। হযরতে আম্মা জান আয়েশা চামিজ দিয়া পাত্র থেকে পানি উঠাইয়া নবীর মুখে দেয়। নবীর কষ্ট হয়। হঠাৎ করে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফোফায়া ফোফায়া কান্নার আওয়াজ দেয়। হঠাৎ করে ওই যে দরওয়াজার কিনারায় আজরাইল অপেক্ষা, হাঁক দিতেছে, কারা আছো নবীর কাছে, একটু সরবানি, নবীর সাথে একটু গোপনীয় আলাপ আছে, নবীর সাথে গোপনীয় আলাপ আছে। না না, 1 ডাক 2 ডাক 3 ডাক, জমিনটা রূপটা থরথর করে কাঁপতে আরম্ভ
আরম্ভ করলো। হযরতে ফাতেমা বলে, ও আব্বাজান, ব্যাপারটা কি? এত বড় গম্ভীর আওয়াজে তো কারো কথা শুনি নাই, কে আইসা অপেক্ষা করে? আল্লাহর নবী ফাতেমারে ডেকে বলে, তোমার কানটা আমার ঠোঁটের গোড়ায় লাগায়া দাও। কান লাগাবার পর বিধু আওয়াজে নবী ডেকে বলে, কিছুক্ষণ পরে বুঝবা কে অপেক্ষা করে। ও আমার কলিজার টুকরা ফাতেমা, কিছুক্ষণ পরেই তুমি বাবা হারায় এতিম হয়ে যাইবা। আজরাইল অপেক্ষা করে। বাস, লম্বা কথা। নবীও চলে গেল, নাকি? নবীও চলে গেল, আপনার বাবাও গেল, মাও গেল, দাদাও গেল, দাদুও গেল, নানাও গেল, নানুও গেল। প্রতিদিন মানুষ যাচ্ছে, আপনিও যাবেন। এখন চিন্তা করার বিষয়, কি নিয়ে যাবেন? এই মক্কার ইমাম, মদিনার ইমাম, কত সম্মানী ইমাম। ডাইনে পুলিশ, বামে পুলিশ, সামনে আর্মি, আসেনি? কি ইস্তেকবাল দিয়া নেয়, কি সম্মান আর কদর। কিন্তু বড় দুঃখ, বাংলাদেশের ইমামের মাঝে মধ্যে কমিটির ঘাড় ধাক্কাও খাইতে হয়। রাগ কইরেন না, সত্য কথা বলি কেন জানেন? ভুক্তভোগী যারা, এদের আওয়াজ, এদের নিঃশ্বাস উপরে উঠতে দেরি, ওই কমিটি ধ্বংস হইতে দেরি না। বহুত ধ্বংস হইছে, দেখা চোখে। মসজিদে ঢুকে এক সপ্তাহের মধ্যে মসজিদে ঢুকে নাই, শুক্রবার ঢুকছে, ঢুইকা এখন একটু কেমন জানি তদন্ত করতেছে, ধুলা বালু আসেনি এরম খোঁজে, খুইসা দেখতেছে না ধুলা বালু। প্রতি মাসে বেতন দেই, কি ব্যাপার? মসজিদ ঝাড়ু দেন না কেন? এই বোকার ঘরের বোকা, বলদের ঘরের বলদ, তুই কেন মসজিদের ইমাম রে ঝাড়ু দিতে কস? তুই তো দায়িত্ব আছে তোর, ওই কাবা ঘর ঝাড়ু দিতে গেলে আমিও তো মন চাইলে এদেশের মন্ত্রীরাও সুযোগ পাইলে দিত। কথা কন না কেন? এদেশের মন্ত্রীরাও এটা ঝাড়ু দিতে চায়, মন্ত্রীরাও ময়লা পরিষ্কার করতে চায়, এমপিরাও চায়। যদি প্রাইম মিনিস্টার, দেশের প্রধানমন্ত্রীও পাইতো সুযোগ, তাহলে সেও পরিষ্কার করত। কারণটা কি? ওই ঘর আল্লাহর ঘর, আল্লাহর ঘরের অংশ হলো আপনাদের এই ঘর, আপনাদের ওই ঘর, আপনাদের সেই ঘর। অর্থাৎ যেখানেই মসজিদ নাম লাগাইছে, ওই ঘর হলো ওই কাবা ঘরের একটা অংশ। এই ঘরটা ঝাড়ু দিলেও তো সওয়াব। এখানে কমিটির কিছু না জানার কারণে এমন ধমক দেয়। এই জন্যই তো সুদখোর ঘুষখোর কমিটি যেই মসজিদে আছে, আল্লাহর কসম ওই মসজিদের ইমাম সাহেব বেশি সুখে নাই। যদি হাজী সাহেব দিনদার, পাঁচ ওয়াক্ত নামাজি, এই মিয়া এমন সভাপতি সেক্রেটারি মসজিদের আছে যারা প্রতি ওয়াক্ত নামাজের আজান দেয়, নাই? আজান দেয়। রাগ কইরেন না আপনারা, কারণ আমরা তো ডিজিটাল হাজি, আমরা তো ডিজিটাল হাজি। মক্কা মদিনার থেকে আইছে, হায় হায় বিরাটটা মাথায়, রাস্তাঘাটে ঘুরে, কেউ তারে আগের মতোই সম্মান করে, নতুন ভাবে কেউ তারে হাজি কইয়া রাখে না। মাথা গরম, এত টাকা পয়সা দিয়ে হজ কইরা আইলাম, কেউ দিয়ে আমার হাজি কয় না, ব্যাপারটা কি? এ বাংলাদেশে আসার পরে এখন ডাইনে বামে তাকায়, সম্মান নাই আগের মতোই তো, ব্যাপারটা কি? এখন রাগ হইয়া পরের জমি ঠেইলা নিজের জমি বাড়ায়। আপনি ঠিক কইলেও ঠিক, না কইলেও ঠিক, এনে কেউ কথা কইবে না তাও জানি। কারণ যেখানে যার রোগ, সেখানে জাগা মতোর ইনজেকশন আর অ্যান্টিবায়োটিক আর মলম যদি ভরে, একটু চলবেই তো, সে একটু নিরাপত্তা পালন করবে। কয়জন মুসল্লি আছে সুদ খায় না? ওই মিয়া, আমারে দাওয়াত দিবেন না আগামীতে, বাস আপনার দাওয়াতের গুল্লি মারি, দাওয়াত লাগবে না আমার। কিন্তু স্টেজে যখন উঠছি চেয়ারে, তো হক কথা তো বলতেই হবে। হক যদি আমি না বইলে যাই, কমিটিও ধরা, এই যুব সমাজও ধরা, পরকালে এই শ্রোতাও ধরা, বক্তাও ধরা। কথা বলো না কেন?
সব ধরা। কি সুন্দর কারবার লাগাইছে 100 টাকায় 10 টাকা, কি সুন্দর কারবার লাগাইছে 1000 টাকায় 100 টাকা, কি সুন্দর কারবার লাগাইছে লাখ টাকায় 1000 টাকা। আর হে কয় আমি তো উপকার করি সবাই, আমি টাকা না দিলেও রিক্সা কিনতে পারে, আমি টাকা না দিলেও ভ্যান কিনতে পারে, আমি টাকা না দিলেও ঘর উঠাইতে পারে। ওর কথা একবারে খারাপও না, ওই ডক্টর ইউনূসের মতোই হয়। ভিটা বাড়ি জায়গা জমি কত ক্ষয় হয়েছে, স্বামী স্ত্রীর সাথে কত ঝগড়া ফাসাদ হইয়া এই গ্রামীণ ব্যাংক কত মানুষের ঘরে কান্নার আগুন লাগায় দিছে। কথা বলো না কেন? আপনি ঠিক কইয়েন না ভাই, ঠিক কইয়েন। এই অবস্থা চলছে। এখানে কয়জন মানুষ আছেন, আমি যে একেবারে ক্লিন মানুষ তা বলছি না, আমিও তো গুনাহগার, আমিও তো গুনাহগার। তো এখানে সবাই কি নিষ্পাপ? সবাই তো গুনাহগার কম বেশি, ঠিক না? কিন্তু আমাদের ইমাম নেতা না, ইমাম নেতা তো ভদ্রতা বজায় রেখে কথা বলতে হবে না? ইমামের সাথে কথা বলতে হলে ভদ্রতা বজায় রেখে কথা বলতে হবে। এরা লেখাপড়া না কইরে কি ইমাম হইছে? আর আপনি যদি মনে করেন যে আমারে কেউ হুজুর কয় না, এত লেখাপড়া করলাম, হ্যাঁ রে হুজুর কইয়া ডাইকে ওইবারে মুরগির রান দেশিটা সব খাইছে, বাকি যা আছে তাও ফর্সা কইরা ফেলাইবে, আমার এদিকে কেউ দাওয়াত দেয় না। ব্যাপারটা কি? ব্যাপার এক জায়গায়। আপনিও যদি দাওয়াত খাইতে চান তাহলে হুজুরের রঙে রঙিন হন, ঠিক না? আল্লাহ তাআলা যেন, এই শোনেন, মসজিদ ঝাড়ু ইনশাআল্লাহ আমি ওয়াদা করলাম, আমি যেই মসজিদে যাবো কম পাইলেও ঝাড়ু দিব। আপনারা কি নিয়ত করতে পারেন? যে যেই মসজিদে আছেন, যে যেই মসজিদে নতুন গেলেও যদি ঝাড়ুটা পান, একটু ঝাড়ু দিবেন, আপনি কাবা ঘর ঝাড়ু দেওয়ার সওয়াব পাবেন। দিবেন তো ইনশাআল্লাহ? দিবেন তো ইনশাআল্লাহ? আর তো ধমক দিবেন না ইমামকে ইনশাআল্লাহ, আর ধমক দিবেন না, ইমামের চোখ রাঙায় কথা বলবেন না ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ।